আপনি নিজেকে যদি রাষ্ট্রের প্রকৃত রাষ্ট্রনায়ক মনে করেন, আপনি এই কথাটা মনে রাখেন, আপনি যেই হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, যেই কৃষক বাবার স্বপ্নকে আপনি মাটি করেছেন, যেই গরিব বাবার এত পরিশ্রমের টাকা দিয়ে সন্তানকে পড়ানোর ফলে ওই সন্তানকে আপনি কবরের ভিতরে পাঠাইছেন, এই কিয়ামতের শুকরা আপনি করছেন। মনে রাখেন, আল্লাহর হাবিব বলতেছেন, আজ-জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমকারীর হিসাব হবে কিয়ামতের দিন অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, যেই তরুণদেরকে আপনি আজকে বাংলার জমিনের ভিতরে এরকম ভাবে মারলেন, রক্তপাত করলেন, আরে এই তরুণরা শুধু তরুণ ছিল না, আরে ওরা ছিল বাংলার সম্পদ। আরে সাইদের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা ক্লাসের ভিতরে 1 নাম্বার বৃত্তি পেয়েছে। এরপরে মুগ্ধর দিকে চেয়ে দেখেন, মুগ্ধ বাংলাদেশের ভিতরে 1 নাম্বার ফ্রিল্যান্সিং ছিল। আরে মুগ্ধ যদি বেঁচে থাকতো, কথা বলেন, বাংলাদেশের ভিতরে হাজার হাজার বিলিয়ন ডলার কি আয় হতো না? মেধা যদি না থাকে দেশ কখনো কি হতে পারে না? কথা বলেন, উন্নতি লাভ করতে পারে না। আসেন 2013 সালে আমরা সেই লং মার্চের দিকে তাকাই, আরে শাপলা চক্করের দিকে তাকাই, যেইখানে নাকি হাজার হাজার তরুণ আল্লামা, শায়েখ, হাফেজ, মাওলানা, মুফতি, আলেমদের রক্ত ওই শাপলা চক্করের ভিতরে ঝরেছিল। ওইটা ছিল কিয়ামতের শুকরা। কথা বলেন ঠিক কিনা? এরপরে কিছু লোক আসবেন, হুজুর বৃদ্ধ হয়ে গেছি, এত পিছনের কথা মনে নাই, আজকে কি দিয়া ভাত খাইছি এই কথা তো মনে নাই। ঠিক আছে, আসেন 2013 সাল আলেমদেরকে বাদ দিয়া দিলাম। আসেন এই 2014 সালে গত মাস থেকে আসি, এই কুঠা আন্দোলন নিয়ে ঢাকার ভিতরে কি কিয়ামতের শুকরা হইছে নি? কথা কন, রক্তপাত হইছে। ঢাকার প্রত্যেকটা, বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটির সামনে, আরে যেরকম ভাবে ছাত্ররা এরকম কোনো আবেদন করে নাই যে আপনি ক্ষমতা থেকে নেমে যান, আরে অমুকরে ধরেন, অমুকরে ছাড়েন। আরে মনে রাখবেন, যেই দেশে মেধার কোনো দাম থাকতে পারে না, ওই দেশের কোনো দাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যুদ্ধ হয়েছে 50 বছর, বাংলাদেশের এরকম একটা জিনিস দেখান যে আমরা এরকম একটা গাড়ি বানিয়েছি, যেই গাড়িটা লেখা থাকবে মেড ইন বাংলাদেশ, আমরা মেড ইন ইন্ডিয়া, মেড ইন চাইনা, মেড ইন জাপানি আমরা ব্যবহার করব না। কিন্তু পেরেছেন। অথচ দেখেন আমাদের এশিয়ার ভিতরে আফগানিস্তানের দিকে একটা বার তাকান, 2 বছর 3 বছরের মাথায় তারা মার্সিডিজ কারকে বের করে দেখিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ এখন কেউ বলবেন, হুজুর আমরাও বানাইছি। কি বানাইছেন? 3 চাক্কাওয়ালা একটা গাড়ি বানাইছি, যার পাসপোর্টটা তৈরি হয় ইন্ডিয়ায়, তার নাম হয়েছে ভ্যান কিংবা রিক্সা। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যেই দেশে মেধার কোনো দাম হতে পারে না, আরে ওই দেশ কোনোদিন কোনো উন্নতের কাতারে যেতে পারে না। আজকে আমি বলতে চাই, আপনি নিজেকে যদি রাষ্ট্রের প্রকৃত রাষ্ট্রনায়ক মনে করেন, আপনি এই কথাটা মনে রাখেন, আপনি যেই হাজার হাজার মায়ের বুক খালি করেছেন, যেই কৃষক বাবার স্বপ্নকে আপনি মাটি করেছেন, যেই গরিব বাবার এত পরিশ্রমের টাকা দিয়ে সন্তানকে পড়ানোর ফলে ওই সন্তানকে আপনি কবরের ভিতরে পাঠাইছেন, এই কিয়ামতের শুকরা আপনি করছেন। মনে রাখেন, আল্লাহর হাবিব বলতেছেন, আজ-জুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুমকারীর হিসাব হবে কিয়ামতের দিন অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, যেই তরুণদেরকে আপনি আজকে বাংলার জমিনের ভিতরে এরকম ভাবে মারলেন, রক্তপাত করলেন, আরে এই তরুণরা শুধু তরুণ ছিল না, আরে ওরা ছিল বাংলার সম্পদ। আরে সাইদের দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা ক্লাসের ভিতরে 1 নাম্বার বৃত্তি পেয়েছে। এরপরে মুগ্ধর দিকে চেয়ে দেখেন, মুগ্ধ বাংলাদেশের ভিতরে 1 নাম্বার ফ্রিল্যান্সিং ছিল। আরে মুগ্ধ যদি বেঁচে থাকতো, কথা বলেন, বাংলাদেশের ভিতরে হাজার হাজার বিলিয়ন ডলার কি আয় হতো না? মেধা যদি না থাকে দেশ কখনো কি হতে পারে না? কথা বলেন, উন্নতি লাভ করতে পারে না। এখন সরকারি টাকায় আপনি নিজেকে রাষ্ট্রনায়ক মনে করবেন, এরপরে বলবেন ওই যে দামি টিস্যু দিয়ে চোখ মুছবেন আর মানুষদেরকে দেখাইবেন, আরে ভাই আপনি বুক মিলাইলেন। কিন্তু মনে রাখেন, ওই মায়ের যে আত্মনাদ আছে, এই সম্মান আপনি দিতে পারবেন। সাইদের পরিবারকে আপনি সাইদকে ফেরত দিতে পারবেন, মুগ্ধর পরিবারকে আপনি মুগ্ধকে ফেরত দিতে পারবেন, ইব্রাহিমের পরিবারকে আপনি ইব্রাহিম দিতে পারবেন। শুধু এরকম নয়, অনেককে আপনারা মেরেছেন। এরপরে আসেন, ছেলেদেরকে তো মারলেন, কিয়ামতের শুকরা ঘটাইলেন। এরপরে আসেন, মেয়েদেরকে ছেড়েছে। কথা বলেন, মেয়েদেরকে ছেড়েছে? এরা মেয়েদেরকেও ছাড় দেয় নাই। আরে যেই মেয়েরা হয়েছে মা জাতি, আল্লাহর হাবিব বলতেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা। মনে রাখেন, যেই বাংলাদেশের যেই সন্ত্রাসীগুলা, ওরা ছাত্রদের বন্ধু হিসেবে পরিচিত ছিল, গরিব ছাত্রদের সহযোগিতা করার জন্য ওরা ছাত্রলীগ হয়েছিল। যারা আমার বোনেদের গায়ে হাত দিয়েছে, ওরা বাংলার ভিতরে প্রকৃত পক্ষে কোনো দল হতে পারে না, ওরা ছাত্রলীগ হতে পারে না। আজকের পর থেকে মনে রাখবেন, 2024 সাল থেকে ওরা হয়েছে সন্ত্রাসী লীগ। কথা বলেন ঠিক কিনা? যে
যেই মেয়েদেরকে আল্লাহর হাবিব আল্লাহ ইসলামে যাদেরকে সম্মান দিয়েছে সেই মেয়েদেরকে যারা বেজ্জতি করেছে এই কিয়ামতে সুকরা কুবরা ঘটাইলেন। এরপরে আপনি চিন্তা করবেন আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয় লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহার। আরে লিমানিল মুলকুল ইয়াউম, কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আরে ওই রাজা বাদশারা আজকে চলে আসো, আজকে কথা বলো। লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন কেউ কোনো কথা বলবে না, আল্লাহ বলবে আজকে এই রাজত্ব আমার। তো আপনি কিসের বল দেখাইতেছেন? মনে রাখেন আজকে আপনি বল দেখাইতেছেন। আরে নমরুদের ইতিহাস দেখেন, ফিরাউনের ইতিহাস দেখেন, সাদ্দাতের ইতিহাস দেখেন। এত কিছু যদি দেখতে আপনি না পারেন 1952 সালে ফিরে যান। বাশার শহীদদেরকে যেরকমভাবে পাকিস্তানের কুত্তগুলো যেরকমভাবে 1952 সালে ছাত্রদের উপরে বুলেট চালিয়েছো, বর্তমান জমানায় সরকারের এই পেট্রো বাহিনীগুলো আমাদের এই মুসলমান ভাইদের উপরে ওরা এই 2024 সালে অনুরূপভাবে বুলেট চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি ক্ষমতা দেখাইতেছেন? মনে রাখেন এই ক্ষমতা চিরস্থায়ী হবে না। আরে যেইগুলা আল্লাহর হাবিব বলতেছে আল মুসলিমু মান সালিম আলী মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে হাদিস শুনে রাখেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার দ্বারা অপর মুসলমান নিরাপদ পায়। আপনার দ্বারা মুমিন যদি নিরাপদ না হয়, আপনি মুমিন হইতে পারছেন? এই কথা কন, মুমিন হইতে পারছেন? আমার দ্বারা আপনারা নিরাপদ না হলে আমি মুমিন, আপনার দ্বারা আমি যদি নিরাপদ না হই আপনি মুমিন। ভালোভাবে মনে রাখবেন এই যে হাদিসগুলা বলতেছি, অথচ আজকে সে যে পাইলো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু কিছু করার নাই। সবসময় মনে রাখবেন অনেকে নেত্রীর জন্য সাপোর্ট করবেন। আরে আপনার নেত্রীর জন্য এতই যদি পড়ে ওই যে আলমার উমা আমান হাব্বা, মনে রাখেন কিয়ামত কিন্তু নেত্রীর আঁচল ধরে ধরেই হবে। আল্লাহ কইবে ফালাই গোলার জাহান্নামে, একেবারে এক এক করে চলে যাওয়া লাগবে, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের সরকারকে, দেশের যারা দায়িত্বে আছে, এরপরে যারা আছে, আল্লাহ সকলকে দিনে সহি বুঝদান করুক। সকলে বলি আমিন। আমাদের একটা দাবি থাকবে যে আপনারা আর এরকম কইরেন না। আপনারা মুসলমান, আমরাও মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আরে ভাই কি আছে, এরা আবেদন করছিল, আপনি সারা দিতেন, এদেরকে না মারতেন। অথচ দেখবেন বলে জামাত এদের ব্রেনকে ওয়াশ করেছে। ইউটিউব ফেসবুক বন্ধ ছিল এতদিন, আপনারা কেউ দেখতে পারছেন? অথচ এখন খুলছে। কেউ দেখতে পারছেন কোনো একটা নিউজের ভিতরে একজন জামাত ধরছে, একজন ছাত্রনেতা ধরছে, একজন বিএনপির লোক ধরছে, যাদেরকে ধরে কেউ হয়তো ভার্সিটির টিচার, কেউ হয়তো ভার্সিটির ছাত্র, একেবারে সব কিছু আইডি সহকারে। কথা বলেন ঠিক কিনা? কাউকে কিন্তু সরকার কিন্তু ধরতে পারে নাই। সেজন্য বলতেছি ভাই, সময় থাকতে আপনার সময়কে আপনি কাজে লাগান। না হয় মনে রাখবেন, আরে যেরকমভাবে ফিরাউনকে কেউ স্মরণ করে না, নমরুদকে কেউ স্মরণ করে না, একবার যদি আল্লাহ আপনার পা যদি পিছলে দেয়, গত আগামী 100 বছরের ভিতরে আপনি আর কোনোদিন ওই গদি চোখে দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল দেশবাসীদেরকে দিনের সহি বুঝদান করুক। সকলে বলি আমিন।